আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। তো আমরা এখন সাউদার্ন বাইপাসে দাঁড়িয়ে আছি। মোটামুটি আমাদের গাড়ি টাড়ি সব রেডি আছে, লাগেজ টাগেজে সব বাঁধা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে সোজা চলে যাব হচ্ছে বাড়াইপুরের ঠিক আগের স্টপেজ পদ্মপুকুর। পদ্মপুকুরের থেকে ডান দিক নেব, অর্থাৎ আমতলা রোড ধরবো। আমতলা রোড ধরে আমতলা হয়ে সোজা যাব আমতলা রোড হয়ে আমতলা থেকে বাঁ দিকে সোজা ডায়মন্ড হারবার হয়ে নামখানা ব্রিজ হয়ে আমরা বকখালিতে পৌঁছবো। তা এখন আমরা সেই মতো এই সাউদার্ন বাইপাস ধরে আমরা আগে পদ্মপুকুর অবধি পৌঁছাবো, তারপর আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6টা 8, আর আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। এই সাউদার্ন বাইপাস ধরে যাচ্ছি। আর এই ভোরবেলা ঠিক এই সময়টা রাস্তাঘাটও ফাঁকা থাকে, আর আমার খুব ভালো লাগে এই সাউদার্ন বাইপাস দিয়ে গাড়ি চালাতে। রাস্তাটাও ভালো, দারুণ রাস্তা, দেখুন একদম পুরো মাখন রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতেও মজা, আর চারপাশের এই সময়টা জাস্ট ঠিক এই ভোরবেলার দিকটা যেই এনভায়রনমেন্টটা থাকে না, এই এনভায়রনমেন্টটা আমার দারুণ লাগে। একদম ফাঁকা ফাঁকা একটা, মানে অত গরম না, ঠান্ডা ঠান্ডা ভাব, গাড়ি চালিয়েও মজা। আর আরেকটা কথা যেটা হচ্ছে, এবার আমাদের হাতে সময় খুব কম, মানে জাস্ট 2 দিন সময় পেয়েছি কর্মব্যস্ততার মধ্যে থেকে। এই 2 দিনে কোথায় যাব কাছাকাছি। তাই পার্টনারকে বললাম, অর্থাৎ মানে রঞ্জিতকে, আমার পার্টনার যে আজকে, ওকে বললাম যে চলো যাই একটুখানি বকখালি থেকে ঘুরে আসি। আর বকখালির ওখানেও এখন অনেক নতুন নতুন স্পট হয়েছে, সেটা ওখানে গিয়ে আমরা ঠিক করব যে ওখান থেকে আবার কোথায় যাব। তো এখন আপাতত আমরা বকখালি যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আমতলা রোড ধরে আমতলার দিকে এগিয়ে যাচ্ছি। তো রোড কন্ডিশন খুব খারাপ, রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা। বর্ষায় একেবারে ভেঙে টেঙে রাস্তা, মানে খানাখন্দে ভর্তি হয়ে গেছে। গাড়ি একদম মানে চালানোই যাচ্ছে না, একদম চালানো যাচ্ছে না গাড়ি, মানে রাস্তা এতই খারাপ অবস্থা। কী অবস্থা রাস্তা! আর এই রাস্তায় মানে স্লিপ করারও খুব চান্স থাকে, এই জন্য গাড়ি খুব ধরে ধরে চালাতে হচ্ছে। পৌঁছাতে হয়তো দেরি হয়ে যাবে, কিছু করার নেই, কারণ এই রাস্তায় সেরকম জোরে গাড়ি চালানো যাবে না। চারিদিকে ভেঙে রাস্তা একদম, আর খানাখন্দতে ভর্তি হয়ে গেছে কাদা। বন্ধুরা, আমরা এখন আমতলা এসে দাঁড়িয়েছি। তবে আমতলা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, কারণ রোড কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ রাস্তার অবস্থা, মানে আমতলা রোডটা। এখন এদিকে সোজা চলে গেছে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার, আর আমার ডান দিকে সোজা চলে গেছে হচ্ছে, এই রাস্তা সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে তারাতলা, মানে কলকাতায় উঠবো গিয়ে। আর এখান থেকে এখন আমরা সোজা বাঁদিকে গিয়ে অর্থাৎ ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড হারবারে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমরা যোগাযোগ করব, কারণ এখানটা বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, খুব ব্যস্ততম জায়গা, গাড়ি ঘোড়া বাস, মানে এত যানজট, এই জায়গাটা বেশিক্ষণ। বন্ধুরা, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন মোড়। আর এই যে হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা রায়চক চলে গেছে। আপনারা যারা রায়চক যেতে চান তারা কিন্তু এই ডান দিকের এই রাস্তা ধরে, মানে অর্থাৎ ডায়মন্ড হারবারগামী যে রাস্তা গেছে, ডায়মন্ড হারবার রোড থেকে সরিষা রামকৃষ্ণ মিশন মোড় এসে, সরিষা রামকৃষ্ণ মিশন মোড় থেকে যে ডান দিকে যে রাস্তা গেছে, এই রাস্তা ধরে আপনারা সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন হচ্ছে রায়চক। তো আজকে আমরা যেহেতু যাব বকখালি, সেহেতু আমরা ডান দিকে যাব না, আমরা সোজা এখন ডায়মন্ড হারবারের দিকে বেরিয়ে যাব।
এই হচ্ছে বন্ধু রামকৃষ্ণ মিশন সরিষা। আমি এখন ঠিক তার গেটের বাইরেই দাঁড়িয়ে রয়েছি, আর ভেতরে ঢুকছি না, কারণ আমরা সোজা বেরিয়ে যাবো এবং অনেকখানি যেতে হবে, তাই আর ভেতরে ঢুকছি না। তো এটাই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন। বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা ঠিক 8টা 3, আর আমরা ডায়মন্ড হারবারে এসে উপস্থিত হয়েছি। তা এই হচ্ছে ডায়মন্ড হারবারে হুগলি নদী, তারই একদম পাড়ে দাঁড়িয়ে আছি। একটু চা বিরতি, জাস্ট মানে একটু চা খাবো, এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে আবার আমরা বকখালির পথে এগিয়ে যাব। আর ঠিক এই নদীর উল্টো দিকে ওপারে, ওটাই কিন্তু হলদিয়া, মানে ওপারটা পড়ে যাচ্ছে আপনার মেদিনীপুর। ছোট ছোট ডিঙি নৌকাগুলো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন। আর এই জায়গাটা এত সুন্দর, দারুণ লাগে, অপূর্ব। এখান থেকে প্রচুর ট্রলার ছাড়ে মাছ ধরার জন্য, সব মাছ ধরতে যায়। আবার সব মাছ ধরে এসে আবার এখানে এসে সামনেই পাইকারি মাছের বাজার আছে, নগেন্দ্র বাজার, সেখানে এসে তারা মাছ সব বিক্রি করে।